আপনাদের দেখাচ্ছি এটা কতটা স্পঞ্জি হয়েছে। দেখুন একদম স্পঞ্জি হয়েছে, এটা একদম নরম স্পঞ্জি, প্রচুর নরম হয়েছে এটা। আর মুখে দিলে এটা মিলিয়ে যাবে। আর এটা খুব স্বাস্থ্যকর খাবার, এটার মধ্যে খুব একটা তেল মশলা লাগে না। নমস্কার বন্ধুরা, সম্পার রান্নাঘরে আপনাদের অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আবার একটা নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের যে রেসিপিটি আপনাদের সাথে আমি শেয়ার করব সেটি হলো সুজির ঢোকলা দই দিয়ে। তো আসুন দেখুন আমি এই রেসিপিটি কীভাবে বানাই, আর ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। এটি বানানোর জন্য যে যে সামগ্রীগুলো আমি নিয়েছি সেটি হলো, দেখুন আমি এখানে এক বাটি সুজি নিয়ে নিয়েছি। এটা একদম ছোট দানা সুজি, আপনারা ছোট দানা সুজিটাই নেবেন। আর এখানে আমি এক বাটি দই ফেটিয়ে নিয়েছি ভালো করে। তো আমি এখানে যদি ওজন হিসাবে বলেন, এখানে 200 গ্রাম সুজিতে 200 গ্রাম দই নিয়েছি। আপনারা যদি কাপ দিয়ে বাটি বা কোনো জিনিস দিয়ে মেজার করেন তাহলে সমপরিমাণে নেবেন। আর এখানে নিয়েছি ফোড়নের জন্য সর্ষে নিয়েছি, এখানে চিনি নিয়েছি, চিনিটা আমি এতেই দেবো। এখানে লঙ্কা গুঁড়ো নিয়েছি, স্বাদ মতো নুন দেবো বলে নুন নিয়েছি, এখানে সাদা তিল নিয়েছি, ইনো নিয়েছি, কারি পাতা নিয়েছি, আদা নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি। তো প্রথমে আমি এই অল্প একটু আদা, এখানে 1 চামচ মতো হবে আদা, এই আদা আর আপনারা যেরকম ঝাল খান সেরকম দেবেন। আমি এখানে 2খানা ছোট লঙ্কা বেটে নেব। দেখুন এই 2টো ছোট লঙ্কা আমি শিলে প্রথমে বেটে নেব। এখন আমার এখানে আদা আর লঙ্কাটা বেটে নিয়েছি, এটা 1 চামচ মতোই হয়েছে, 1 টেবিল স্পুন মতো। আর এখানে এবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, এটার মধ্যে এবার সব মিক্স করে নেব। তো প্রথমেই আমি এই পাত্রটার মধ্যে সুজিটা দিয়ে দিচ্ছি, এক বাটি সুজি যেটা আমি নিয়েছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো যে দইটা আমি নিয়েছি, এটা আমি ফেটিয়ে নিয়েছি এ দিয়ে, কোনো স্পুন বা কিছু দিয়ে ভালো করে খুব ফেটিয়ে নিতে হবে দইটা। এটা দিয়ে দিচ্ছি। আদা লঙ্কা যেটা বেটে নিয়েছি 1 চামচ মতো, এটাও দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। আর এর মধ্যে এখন আমি স্বাদ অনুসারে যে চিনিটা দেবো সেটাও দিয়ে দেবো। দেখুন আমি এখানে 1 চামচ চিনি দিচ্ছি, আপনারা যেরকম খান সেরকম মেজার করেই দেবেন। আর এখানে আমি নুনটাও দিয়ে দেবো, তো আমি এখানে স্বাদ মতো নুনটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। এটা আমার মাখানো গুলানো হয়ে গেছে। দেখুন এটা একটু শক্ত শক্ত মনে হচ্ছে, তো আমি এখানে 2-3 চামচ জল এখানে দেবো। এইটা কিন্তু মনে রাখতে হবে এই ব্যাটারটা বানানোর সময় এই ব্যাটারটা যেন খুব শক্ত বা খুব পাতলা না হয়ে যায়, তাহলে কিন্তু জিনিসটা ভালো হবে না। আমি এই 3 চামচ জল দিলাম এর উপর মধ্যে, এবার দিয়ে এটাকে আমি 10-15 মিনিটের জন্য এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে যে সুজিটা দিয়েছি সেই সুজিটা যাতে ফুলে যায়। দিয়ে সুজিটা আমার যতক্ষণ চাপা দেওয়া আছে 10 মিনিট রেস্টে, ততক্ষণ আমি এখানে উনুনটা ধরে গেছে, কড়াটা বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে জলটা গরম হতে দিয়ে দেবো। তো এখানে আমি 2-3 কাপ মতো জল দেবো। জলটা গরম হোক। ঢোকলাটা বানানোর জন্য আমি এরকম একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি। আপনাদের বাড়িতে যেটার মধ্যে আপনারা ভাপ দেবেন সেটার মধ্যে যে পাত্রটা বসবে সেরকম একটা পাত্র নিলেই হবে। এই পাত্রটার মধ্যে এবার আমি একটু সাদা তেল দিয়ে চারিদিকে লাগিয়ে নেব। দেখুন এটাতে আমি তেল মাখিয়ে নিয়েছি, আর আমার এখানে 10-15 মিনিট হয়েও গেছে। সুজিটাকে আমি রেস্টে রেখেছিলাম। দেখুন সুজিটা ফুলে গিয়ে আরও ব্যাটারটা আমার গাঢ় হয়ে গেছে। তো এখানে আমি আর একটু জল অ্যাড করে দেবো। এখানে আমি বেশি নয়, একদম মেজার করে 3 চামচ আর একটু জল দেবো। এটাতে কিন্তু এমন কনসিস্টেন্সি হবে বা এতটাই ঘনত্ব হবে যতটা আমরা ইডলির ব্যাটার করি। যেরকম আমরা তো ইডলির ব্যাটার এরকমই করি, দেখুন এরকম ঘনত্ব কিন্তু থাকবে। এবার এটার মধ্যে আমি ইনো দিয়ে দেবো। তো এখানে আমি 1 প্যাকেট ইনো নিয়েছি, এটা তো সব দোকানেই অ্যাভেলেবেল, আপনারা পেয়ে যাবেন। এটার মধ্যে এবার আমি ইনো দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে বেশিক্ষণ নাড়বো না, যখন দেখবো একটা বাবলস মতো হয়ে গেছে তখনই আমি এটাকে এই পাত্রটায় ঢেলে ভেপারে বসিয়ে দেবো। দেখুন এটা আস্তে আস্তে কিন্তু কীরকম হয়ে যাচ্ছে, দেখুন বাবলস এসে গেছে। দিয়ে এবার এটাকে আমি এই পাত্রটায় ঢেলে দেবো।
পাত্রের মধ্যে মিশ্রণটা ঢেলে নিয়েছি আর এটা সঙ্গে সঙ্গেই আমি বসিয়ে দেবো। এখানে দেখুন আমার জলটাও ফুটে গেছে। তো আমি এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দেবো। আপনাদের বাড়িতে যদি স্ট্যান্ড না থাকে ছোট স্টিলের বাটি উল্টো করেও বসিয়ে দিতে পারেন। দিয়ে এটা এর মধ্যে বসিয়ে দেবো, দিয়ে 10-15 মিনিট এরকম ভেপারে। দেখুন আমি এটাকে টোটাল 20 মিনিট মিডিয়াম আঁচে জাল দিয়েছি। দেখুন খুব হাই ফ্লেমে কিন্তু জাল দেবেন না, আর যদি গ্যাসে করেন তাহলে মিডিয়াম আঁচে এটাকে 20 মিনিট বসিয়ে রাখলেই হয়ে যাবে। আমি এখানে মিডিয়াম আঁচে জাল দিয়েছি, এবার খুলে দেখবো। দেখুন আমি এই ছুরিটা গেঁথে দেখবো যে আমার ঠিকঠাক হয়েছে কিনা। দেখুন আমার ছুরিটা পুরো ক্লিন আসছে, তার মানে আমার এটা হয়ে গেছে। তো এটাকে আমি এখন নাবিয়ে ঠান্ডা হতে রেখে দেবো। আর এই স্ট্যান্ডটাও নাবিয়ে নেবো, দিয়ে এই কড়াটার মধ্যেই আমি যে ফোড়নটা দেবো সেটা তৈরি করে নেবো। দেখুন এটা আমার অনেকক্ষণ 10-15 মিনিট মধ্যে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার এই ছুরিটা দিয়ে এই সাইডগুলো একটু ছাড়িয়ে মতো নেব। দেখুন আমি যেহেতু তেল দিয়েছিলাম তাই এটা সহজেই ছেড়ে যাবে। আর এবার এটা প্লেট নিয়ে এটাকে উল্টে নেব। দেখুন এটা কি সুন্দরভাবে বেরিয়ে এসছে, দেখুন কারণ যেহেতু আমি দিয়েছিলাম। আর দেখুন এটা কি সুন্দর জালিদার হয়েছে। এবার আমি এখানে যে কড়াটা বসিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমে আমি অল্প কটা সর্ষে দিয়ে দেবো। এখন আমার সর্ষেগুলো ফেটে গেছে। আমি আগে তেল দিইনি, কারণ আগে তেল দিলে সর্ষেগুলো ফাটলে গায়ে তেল ছিটকে আসে। এবার আমি সাদা তেল অল্প করে দিয়ে দেবো। আর এর মধ্যে আমি দিয়ে দেবো এখনই কারি পাতা। আর দিয়ে দেবো এখানে 3টে কাঁচা লঙ্কা। দেখুন আমার কারি পাতা, কাঁচা লঙ্কা আর সর্ষেটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি 1 টেবিল চামচ সাদা তিল দিয়ে দেবো। তিলটা দিয়ে বেশি ভাজবো না, হালকা একটু ভেজেই নামিয়ে নেবো। দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেবো। এবার আমি এই ঢোকলাটার উপরে এই যে ঢোকলাটার উপরে এই গরম গরম ফোড়নটা আমি এখনই দিয়ে দেবো এরকম করে। দেখুন এর উপরে আমি ফোড়নটা দিয়ে দিয়েছি। এবার এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি, দিয়ে অল্প করে এরকম করে এর উপর ছড়িয়ে ডেকোরেশন করে দেবো। তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও বেশ একটা টেস্ট হয়। আমি পিস পিস করে কেটে নেব। আমি কেটে নেওয়ার পর দেখাচ্ছি বন্ধুরা এটা কতটা স্পঞ্জি হয়েছে। সহজেই আমি বাড়িতে এই সুজির ঢোকলা বানিয়ে নিলাম। আপনাদের দেখাচ্ছি এটা কতটা স্পঞ্জি হয়েছে। দেখুন একদম স্পঞ্জি হয়েছে, এটা একদম নরম স্পঞ্জি, প্রচুর নরম হয়েছে এটা। আর মুখে দিলে এটা মিলিয়ে যাবে। আর এটা খুব স্বাস্থ্যকর খাবার, এটার মধ্যে খুব একটা তেল মশলা লাগে না। দেখুন এই সুজির ঢোকলাটা প্রচুর স্পঞ্জি হয়েছে, আমি খেয়ে দেখাচ্ছি। এত টেস্ট হয়েছে বন্ধুরা, এত টেস্টি হয়েছে, এত স্পঞ্জি হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। আপনারা বাড়িতে না করলে এর স্বাদটা বুঝতে পারবেন না, এত সুন্দর অসাধারণ খেতে হয়েছে। আপনারাও এই পদ্ধতিতে বাড়িতে বানিয়ে দেবেন। আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, যাতে আমি নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসতে পারি। তো আজকের মতো টাটা বন্ধুরা, আবার আসবে একটা নতুন পর্ব নিয়ে।